হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি একেবারেই বিনা মশলায় তৈরি ধনে আলু। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। আর আজকের এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আর আজকের ধনে আলু রেসিপিও সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এখন শীতের দিন, তাই ধনে দিয়ে আজকের রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। চলুন দেখা যাক আজকের রেসিপি। আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে। এবার একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের আন্দাজ মতো নেবেন। নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি বেশ কিছু ধনেপাতা। এখানে বেশ কিছুটা পরিমাণেই ধনেপাতা আছে, আর ধনেপাতার ডাঁট সমেতই নিয়েছি। এটা সামান্য জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 4 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লবণটা এখানে আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি। এবার আলু খুব ভালো করে ভেজে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। এই রেসিপি খুবই সহজে হয়ে যায়, আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যায়। ভাতের সাথে বা গরম রুটির সাথে এই রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের লাগে। একবার বাড়িতে এই রকমভাবে বানিয়ে দেখুন, অপূর্ব স্বাদের কিন্তু এই রেসিপি তৈরি হয়, আর খেতেও দারুণ লাগে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা, যেই পেস্টটা আমি তৈরি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণ দিলে তরকারির টেস্ট খুবই ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এরপরে এর মধ্যে দেব সামান্য জল। তার জন্য যেই মিক্সির জারটার মধ্যে ধনেপাতার পেস্ট করেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার রেসিপির গ্রেভি খুব ঘন হয়ে আসছে। সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার যদি না থাকে তাহলে লেবুর রসও দিতে পারেন। তৈরি হয়ে গেল ধনে আলু রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের সকল রেসিপি সম্পূর্ণ নিরামিষ, এটা আমি বরাবরই বলে আসি। তাই আমার রেসিপিগুলি ফলো করুন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আজকের রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। একবার বাড়িতে এই রকমভাবে তৈরি করে দেখবেন। এই রকম নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আবারও কোনো দিন চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।